আদি বাড়িটি দেখলাম মায়ের আদি বাড়িতে, উনি ওখানে 52 বছর ছিলেন। আর যেখানে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে মায়ের জন্মস্থান। বিবাহ হয়েছিল মায়ের শ্রী রামকৃষ্ণ দেবের সাথে। অপূর্ব সুন্দর এই স্থানটি। পারিজাত হোটেলে খেলাম। এখানে হচ্ছে 50 টাকা করে নিরামিষ সবজি ভাত, 50 টাকা করে রুটি সবজিও রয়েছে। খুব রিজনেবল প্রাইস, খুব ভালো খাবার দাবার। জয়রামবাটিতে এসে চেক ইন করেছি অন্নপূর্ণা গেস্ট হাউসে। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছে বিকেলের দিকে। আর দুপুরের লাঞ্চ আজকে হলো না, এখন আর ভাত খাবো না। আর একটু চপ মুড়ির দোকান এখানে খুব বিখ্যাত, নিয়ে নিলাম একটু বেগুনিয়ার মুড়ি। 15 টাকা করে পড়লো ঠোঙায় করে সুন্দর বেগুনিয়ার মুড়ি। দারুণ লাগলো খেতে। এবার একটু চা খাওয়া যাবে, আর দেখা যাক যদি একটু শপিং করা যায়। মায়ের বাড়ির দিকেও যাব, সন্ধ্যা আরতি দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন। পুণ্যতিথি জয়রামবাটি কামারপুকুরের আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কি করে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যাবেন জয়রামবাটি। আজকে নিয়ে যাব আপনাদের মাতৃ মন্দিরে, আর দেখাবো আশেপাশের দোকান আর সেই বিশেষ খাবার আলুর চপ আর মুড়ি। সে তো রয়েছে। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার একটি গ্রাম। 1853 সালে জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসের পত্নী শ্রী সারদা দেবীর জন্ম হয়েছিল। এই মন্দিরটি সেই স্থানেই তৈরি হয়েছে যেখানে শ্রী শ্রী মা জন্মগ্রহণ করেছিলেন। এইখানেই রামচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ শ্রী শ্রী মায়ের বাবার আদি নিবাস ছিল। এই মাতৃমন্দিরটি স্বামী শারদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন 19 এপ্রিল 1923 সালে। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজিত হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। পরবর্তীকালে 1954 সালে সারদা দেবীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেত পাথরের মূর্তি স্থাপিত। এইখানে আগে যে তৈলচিত্র ছিল সেটি এখন বেলুড় মঠের রামকৃষ্ণ সংগ্রহশালায় রাখা আছে। বর্তমানে পূজিত শ্বেতপাথরের এই মূর্তিটির তলায় সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মন্দিরের সামনে প্রার্থনা কক্ষটিও সারদা দেবীর জন্ম শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছিল। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দটি লেখা একটি পতাকা সব সময় ওড়ে। সেদিনে বেরিয়েছিলাম অনেক সকালে, আপনারা দেখেইছেন কত দূর থেকে জার্নি করে পৌঁছে গিয়েছিলাম জয়রামবাটি। তাই বিকেলে একটু চা আর কফি খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। মায়ের পুরাতন বাটি মাতৃমন্দির মঠের প্রধান প্রবেশদ্বারের বাঁ দিকে অবস্থিত। এটি সারদা দেবীর পুরনো বাড়ি। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর সারদা দেবী এই বাড়িতেই বাস করেছিলেন। এখানে তার অনেক গৃহী ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন।
বাঁকুড়ার এই মাতৃমন্দিরে প্রবেশ করব, সারদা মায়ের জন্মস্থান। এখানকার সময় যেই টাইমে খোলা থাকে, অক্টোবর থেকে ডিসেম্বর খোলা থাকে সকালবেলা 6:30 থেকে 11টা পর্যন্ত, আর দুপুরের দিকে 3:30 থেকে 8টা পর্যন্ত। মায়ের নতুন বাটি মাতৃমন্দির মঠে অবস্থিত। প্রধান মঠের প্রবেশদ্বারের পাশে একটি ছোট্ট দরজা দিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা যায়। মাতৃমন্দিরের ভেতরে গেলাম। ভেতরের ছবি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। কি দেখে এলাম সেটা বলি। মায়ের আদি বাড়ি দেখে এলাম, মা যেখানে বসবাস করতেন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী যেই ঘরে থাকতেন সেটি দেখলাম। রন্ধনশালা দেখলাম, সুন্দর করে মেনটেন করা হয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে, বাগানও রয়েছে। এত শান্তি অনুভব করছি সেটা মুখে বলে বোঝানো যাবে না। আপনারা এলেই এই শান্তিপূর্ণ পরিবেশটি অনুভব করতে পারবেন। আমি তো সেদিন বাজালে আমাদের মাটিটা আমি বাজাই না, তোমার বাবা বাজাতে পারি না, উনি বলছেন বাজাতে পারি। এই নতুন বাড়ির অংশে অনেকগুলি ঘর দেখা যায়। এর মধ্যে বাঁদিকের প্রথম ঘরটিতে সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সাল পর্যন্ত ছিলেন। একটা এতে রেখে দিয়েছি থালার মধ্যে, ওই আমি একটা গীতা একটা চণ্ডী রেখে ফুলবি ঠাকুরের কাছে আছে। আমি তো ছাতা জানি না, একটা মেয়ে কিনছে, আমি বলছি খুবার কাটা, আমি কে জানি না। বেশ ঠান্ডা ছিল সেদিন, তাই একবার চা খাওয়ার পরেও আবারও কফি খেতে ইচ্ছা হলো, তাই ফিরে গেলাম সেই একই দোকানে। আবারও নিয়ে নিলাম কফি আর বিস্কুট। প্রথম দিন পৌঁছেই একটু ফুরফুরে মেজাজ ছিল। বেশ রোজ কাজের মধ্যে থেকে একটু সময় বের করে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, তাই সন্ধেবেলায় মাতৃমন্দির থেকে বেরিয়ে একটু চারিদিকে শপিং করব ভাবলাম। কি কি রয়েছে একটু দেখলাম, কি কি পাওয়া যায় সেখানে দোকানে দেখলাম অনেক ধরনের ব্যাগ, ছোট থেকে বড় সব ধরনের ব্যাগ আছে। রয়েছে অনেক রকম ফাইল, পেন্সিল বক্স, ছোট ব্যাগ, অনেক কিছু রয়েছে এই দোকানে। সেই দিনে ইচ্ছে ছিল যে সন্ধেবেলা একটু ঘোরাঘুরির পরের দিন যেহেতু রবিবার, তাই সকালে মাতৃমন্দিরে ভোগ প্রসাদ নেব। সেখানকার নিয়ম একটু বলে দিই। সকাল 11টার মধ্যে আপনাকে কুপন কেটে নিতে হবে, দেরি করলে কিন্তু সেই সুযোগ আর পাওয়া যাবে না। পরের দিনে মন্দিরে ভোগ প্রসাদ নেওয়ার পরে প্ল্যান ছিল জয়রামবাটি থেকে কামারপুকুর গিয়ে সেখানে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান দর্শন করে সাইট সিইং করে নেওয়া, আশেপাশের যে মন্দির আছে সেইগুলো ঘুরে দেখা। এখন চলে এসেছি হোটেল পারিজাতে রাতের ডিনারটা সারতে। অর্ডার হয়ে গেছে, ওয়েট করছি। যে গেস্ট হাউসে ছিলাম সেটার কাছাকাছি এই একটাই রেস্টুরেন্ট বা খাবার দোকান ছিল, আরও রয়েছে তবে সেগুলো আরেকটু দূরে। এই হোটেল পারিজাতেই সেরে নিলাম রাতের ডিনার। নিয়ে নিয়েছিলাম রুটি তড়কা, সেদিন ছিল শনিবার তাই ভেজ নিয়েছিলাম। রুটি, নিরামিষ তড়কা, বেশ ভালোই ছিল খাবারটা। ভেজ থালিও খুব ভালো, ভাতের সাথে সবজি, খুবই ভালো সেখানকার খাবার।
চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, শীঘ্রই ফিরে আসব নতুন পর্ব নিয়ে। আপনাদের কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের জন্মস্থান ঘুরে দেখাবো, তার সাথে দেখাবো আশেপাশের মন্দির আর সাইট সিইং। পরিষ্কার পরিচ্ছন্ন শালপাতায় কাগজের প্লেটেও এখানে পরিবেশন করা হচ্ছে। খুব রিজনেবল প্রাইস, গরম খাওয়া দাওয়া, খুবই দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি জয়রামবাটি এই এরিয়াটাতে থাকেন, আমরা যেরকম আছি অন্নপূর্ণা গেস্ট হাউসে, এই এরিয়াটাতেই পারিজাত হোটেলটাতেই খাওয়ার ভীষণ চাপ। এখানে আশেপাশের সমস্ত গেস্ট হাউস থেকে মোটামুটি এখানেই খেতে আসছে। রাতের ডিনার সারতে আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, ভীষণ ভিড়, রীতিমতো লাইন দিয়ে খেতে হচ্ছে।